প্রথমে কি করতে হবে, ভিজুয়াল স্টুডিও এটা ওপেন করতে হবে। তো ওপেন করলাম। তো এরপরে আমরা কি করব দেখেন, আমরা একটা ফোল্ডার বানাবো। ধরেন নিউ ভলিউমের ভিতর বানালাম, এর ভিতরে অথবা ধরেন পিকচারের মধ্যে যে কোনো এক জায়গা। কোডিং ই লার্নিং ছিল একটা বানানো, মনে হয় ভুলে গেছি। কোডিং ছিল থার্ড ব্যাচ কোডিং। ওকে, এর ভিতরে এখানে অলরেডি আছে। আমি যদি ভিউ থেকে লার্জ আইকনে যাই তাহলে এরকম আসবে থার্ড ব্যাচ কোডিং। তো এটা হচ্ছে গতকাল দেখানো হয়েছিল ওই সেকেন্ড ল্যাবে। আচ্ছা, আমরা এর ভিতরে যাই অথবা কোডিং ই লার্নিং এর ভিতরে ঢুকে আজকে আমরা আরেকটা করতে পারি। ভিউ থেকে লার্জ আইকন দিয়ে দিবেন তাহলে এটা এরকম আসবে। তো আজকে হচ্ছে ফ্রাইডে, তাই তো? তাহলে আমরা আজকের একটা ফোল্ডার বানাই, ফ্রাইডে কোডিং। এটা ওয়েবসাইটের নামে বানাইতে হয়, আস্তে আস্তে বুঝে যাবেন। আমরা প্রোগ্রামিং এর এবিসিডিটা শিখে নিই, নাহলে কিন্তু আগাতে পারবো না। তো ফ্রাইডে কোডিং এর ভিতরে এখান থেকে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, খেয়াল করবেন টেক্সট ডকুমেন্টে আপনাকে লিখতে হবে ইন্ডেক্স। ইন্ডেক্স বা আপনি আপনার নামও লিখতে পারেন, কিন্তু ডট টেক্সট এখানে গিয়ে এই ডট টেক্সটটা কেটে দিতে হবে। ইন্ডেক্স ডট এইচটিএমএল, কোনো স্পেস দেওয়া যাবে না, কোনো বানান ভুল করা যাবে না। এবং প্রোগ্রামিংয়ে কোনো কিছু আটকে গেলে স্ক্রিনশট তুলে গ্রুপে দিবেন প্রবলেম সলিউশনের জন্য। কেউ মোবাইল দিয়ে ছবি তুলে দিবেন না। অনেককে দেখছি মোবাইল দিয়ে ছবি তুলে এইচডাব্লিউ জমা দিচ্ছেন, এটা একদম ইমপ্রফেশনাল কাজ। আমি এরকম এইচডাব্লিউ পেলে ওটা ডিলিট করে দিব। আপনারা যখন সমস্যায় পড়বেন তখন স্ক্রিনশট নেবেন, লাইট শট বা যে কোনো স্ক্রিনশট নেওয়ার প্র্যাকটিস করবেন। তো এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল দিয়ে এন্টার দিবেন। এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যে আপনি এক্সটেনশন চেঞ্জ করতে চাচ্ছেন, কিন্তু আপনি বলবেন ইয়েস, দেন এক্সটেনশন চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, সো এ ছিল বিষয়। আমরা একটা ফোল্ডার কোডিং ই লার্নিং এর ভিতরে ফ্রাইডে কোডিং, বা আমরা ফ্রাইডে কোডিং এর ভিতরে একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল বানালাম। এখন আমরা এটার ওপেন করবো, যে এগুলোকে বলে মেনু বার, এগুলোকে বলে টুলস বার। সো ফাইল থেকে ওপেন ফোল্ডার, ওপেন ফাইল দিতেও পারেন। সো আমরা ওপেন ফোল্ডারে চলে যাই। এখান থেকে যে ফ্রাইডে কোডিং এই ফোল্ডারটা আমরা ওপেন করব। দেখেন, আর এই ভিডিওগুলো বারবার দেখতে হবে। এটা কিন্তু মার্কেটিংয়ের ক্লাস না যে কোথাও ঠেকে গেলে আমি বলে দিলাম যেটা এইভাবে না এইভাবে করেন। কোডিংয়ে কিন্তু দাড়ি কমা ভুল হলে ওইটা আপনি আর আগাতে পারবেন না, ওইখানে আটকে থাকতে হবে। সেই জন্য ভিডিও বারবার দেখতে হবে এবং আগাতে হবে। আচ্ছা, এখানে ওয়েলকাম বলতেছে, একটা নতুন ইন্টারফেস ওপেন হলে যেমন হয়। তো ফ্রাইডে কোডিং এর মধ্যে ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে। এখন আপনি এর ভিতর চাইলে একটা ইমেজ ফোল্ডার বানাইতে পারেন। এখান থেকে নিউ ফোল্ডার নিয়ে ইমেজ, কারণ আমাদের ওয়েবসাইট ডিজাইন ইমেজ লাগে। আবার আপনি চাইলে কিন্তু এখান থেকেও বানাইতে পারেন। এখান থেকে দেখুন এই যে এখান থেকে নিউ ফাইল আছে, আর এটা হচ্ছে নিউ ফোল্ডার। ঠিক আছে, আপনি নিউ এখান থেকেও বানানো যায়। আমরা আস্তে আস্তে শিখবো। আমরা জাস্ট এখান থেকে করে নিই বেসিক বা ইজি যেটা। এখান থেকে আমরা দিব ইমেজ, ইমেজ লিখে এন্টার। এখন আমাদের তো কিছু ইমেজ লাগবে, তো চলেন, আমাদের কিছু ইমেজ থাকার কথা, অলরেডি এটা আছে। আমি এই ইমেজগুলো একটু কপি টপি করে ওই যে ওইটাই ফোল্ডারের মধ্যে নিয়ে যাবে, ফ্রাইডে ইমেজ। আচ্ছা, এইগুলোকে একটু লার্জ আইকন করে নেবেন যাতে দেখতে সুবিধা হয়। ইমেজের ভিতর আমরা এটারে পেস্ট করে দেব। তাহলে আমাদের ইমেজগুলো এখানে চলে আসলো। ইমেজের নিচে দেখুন একটা নাম আছে 1 2 3 4 বা ডাউনলোড ডট জেপিজি। এই নামগুলো আপনাকে মনে রাখতে হবে না, মানে নামগুলো ফর্মাল দিতে হয় সব সময়। কেন দিতে হয় আস্তে আস্তে বুঝবেন, আমরা যেহেতু আজকে বেসিকে আসছি। সো এখন আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল এ ক্লিক করব, তাহলে এখানে এরকম ইন্ডেক্স ডট এইচটিএমএল দেখাবে। ঠিক আছে, তো এইখানে আমি কি করব, যে 1 উঠে রয়েছে, এক্সক্লামেটরি চিহ্ন, এটা চেপে শিফট চেপে এক্সক্লামেটরি চিহ্ন দিব, দেন এন্টার প্রেস করব। তাহলে অটোমেটিক ডিফল্টভাবে আমাদের একটা বেসিক দিয়ে দিল। তো এক্ষেত্রে আমাদের এখন হচ্ছে আমাদের কাজ বা শুরু। এইটুকু অনেকে মুখস্থ করে মনে রাখে, এটা দরকার নেই। ভিএস কোড হচ্ছে সর্বোচ্চ স্ট্যান্ডার্ড একটা সাইট যেটা প্রোগ্রামাররা সর্বোচ্চ ব্যবহার করে থাকে, এবং খুব বড় বড় প্রোগ্রামাররাও এটা ইউজ করে। তো নোটপ্যাডেও আপনি কিন্তু কোডিং করতে পারেন, কিন্তু এই যে এখানে কিছু ডিফল্ট সিস্টেম আছে, এখানে কিছু সেভ করা আছে ডিফল্ট, আপনি কাজের ভিতর ঢুকলেই দেখতে পারবেন। ওই সুবিধাগুলো আপনি অন্য জায়গায় পাবেন না। ভিএস কোডের পাশাপাশি আরও কিছু সফটওয়্যার আছে,
কিন্তু এগুলো এখনো অত জনপ্রিয় না। সর্বোচ্চ জনপ্রিয় ভিএস কোডই লিখছে। এখানে দেখুন 1 উঠে আছে, দেখছেন? তো কন্ট্রোল এস দিলে 1 চলে যাবে। কন্ট্রোল এস মানে হচ্ছে সেভ করা। সো এখান থেকে টাইটেল নিতে হবে। আমরা একটা টাইটেল দিই। টাইটেল কি? ফ্রাইডে কোডিং। ঠিক আছে, কন্ট্রোল এস, ফ্রাইডে কোডিং। তো এখন আমরা এটা কিভাবে সিন করব? এখানে গেলে ধরেন এই যে ফ্রাইডে কোডিং, তাই না? এই যে index.html, এটার মধ্যে ডবল ক্লিক করব একসাথে। তাহলে দেখেন ফ্রাইডে কোডিং, এই যে টাইটেল চলে আসছে ফ্রাইডে কোডিং। এটা কিন্তু টাইটেল থেকে আসছে। দেখেন আমি যদি এখানে 1 2 3 দিই, 1 2 3 4 5 6 দিয়ে কন্ট্রোল এস দিতে হবে। এটা অটো সেভ করা যায়, আমরা আস্তে আস্তে শিখবো। এখানে দেখুন এই যে 1 2 3 4 5 6, এটা হচ্ছে টাইটেল। ঠিক আছে, সো এখানে আমরা কি জানি? বেসিক আমাদের একটা হেড ট্যাগ থাকে, বডি ট্যাগ থাকে, আর HTML স্ল্যাশ থাকে। অর্থাৎ শুরু হয় HTML দিয়ে, তারপর হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ, তারপরে থাকে বডি ট্যাগ। ঠিক আছে, তো আমাদের সমস্ত কাজ বাস ডিজাইন সব বডি ট্যাগের মধ্যে করতে হয়। তো একদম সহজ। আছে, কেউ বোধহয় জয়েন করছে কি না? হ্যান্ড রেজ করছেন, কোনো কোশ্চেন আছে? কিছু বলবেন? আচ্ছা, বডি ট্যাগের মধ্যে আমরা শুরু করি। তাহলে আমাদের বেসিক কিছু জানতে হবে। তার আগে আমরা একটা, আচ্ছা একটু পরে যাই আর কি। ওটা H1 আমরা হেডিং সম্পর্কে জানি, তাই না? হেডিং কয়টা থাকে? 6টা থাকে। H1 কি সব থেকে বড়, আর H6 সব থেকে ছোট। তাহলে H1 দিয়ে এন্টার দিলে এই যে ডিফল্ট ভাবে এটা লিখে দিছে। এই সুবিধা কিন্তু নোটপ্যাডে নাই, এই জন্য ভিএস কোড ইউজ করা হয় বেশি। দেখুন H1 এটা লিখলে এদের অটোমেটিক সেট করা আছে। H1 শুরু, H1 ট্যাগ শেষ। তো H1 লিখে এন্টার দিলে দিস ইজ হেডিং, এই H1 এর মধ্যে লিখতে হবে। ঠিক আছে, দিস ইজ হেডিং। কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে। তাহলে এই জায়গায় দেখতে হবে যে কিছু উঠে আছে কিনা। আপনি যদি সেভ না করেন এটা কিন্তু দৃশ্যমান হবে না। সো এখন আমরা এখানে এসে রিলোড করবো যে দিস ইজ হেডিং। তো ওকে ফাইন। এইবার আমরা কি করতে পারি? H2 এন্টার। তারপরে একবার আমরা দিয়ে নিই H3 এন্টার। এরপর আমরা কি করতে পারি? H4 এন্টার। এরপর আমরা কি করতে পারি? H5 এন্টার। আর লাস্ট হচ্ছে H6 এন্টার। তো এখন এর ভিতরে আমাদের লিখতে হবে, তাই না? আমরা যা লিখি, আমরা যেহেতু আজকে বিগিনার প্রথম, তো আমরা এর ভিতরে দিস ইজ হেডিং একই ডিজাইনটা দিয়ে দেখবো যে ছোট বড় কিরকম হয়। কন্ট্রোল এস, এখান থেকে এখন যদি রিলোড করি, এই দেখো 6টা সাইজ চলে আসলো। দিস ইজ হেডিং, দিস ইজ হেডিং, দিস ইজ হেডিং, এইভাবে করে। সো এবার আমরা কিছু ডিজাইন করতে পারি। যেমন H1 এর ভিতর আমরা একটা দিতে পারি টেক্সট অ্যালাইন। আচ্ছা এখানে H1, ঠিক আছে, H1 এর ট্যাগের ভিতর আচ্ছা দুঃখিত, এখানে আমরা একটা স্টাইল দিয়ে স্টাইল দিয়ে কালার দিতে পারি, টেক্সট অ্যালাইন দিতে পারি, বর্ডার দিতে পারি। দেখুন এখানে অলরেডি অনেক কিছু চলে আসছে। এই যে সুবিধাটা, যত চলে আসছে, হ্যাঁ আপনি শেখার পরে আপনি যখন কাজে যাবেন আপনারা লিখতে হবে না, কোডিং তখন সহজ হয়ে যাবে, কম লিখলেই হবে। কিন্তু এখন তো আপনার শিখতে হবে, তাই না? তো এই সুবিধাগুলোই আপনাকে এই ভিএস কোডে পাবেন, অন্য জায়গায় এত সুবিধা পাওয়া যায় না। সো আমরা টেক্সট অ্যালাইন দিই, টেক্সট অ্যালাইন সেন্টার। তার মানে কি? H1 এর যে টেক্সট দিস ইজ হেডিং, এটা সেন্টারে চলে আসো। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখানে এসে আমি রিলোড করলাম, দিস ইজ হেডিং সেন্টারে চলে আসলো। সিম্পল জিনিস, কিন্তু শিখতে হবে। এই বেসিকটা যত স্ট্রং করবেন তত ভালো। এইবার ধরেন H2 যদি আমি একটা, এইটাকে বলে ইনলাইন স্টাইল। ঠিক আছে, আমি HTML এর মধ্যেই কিন্তু স্টাইল দিচ্ছি বা ডিজাইন করতেছি, এটাকে বলে ইনলাইন ডিজাইন। আর একটা আছে আপনার style.css ফাইল আলাদা ক্রিয়েট করে স্টাইল করতে হয়, ওটা কিন্তু ইনলাইন না। ঠিক আছে, ওটা বাইরে। সো স্টাইল, এখান থেকে আমরা ধরেন ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া দিই। ঠিক আছে, H2 রিলোড করি, এই দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। সিম্পল।
বেসিকের মধ্যে, মানে সিম্পলের মধ্যে কমপ্লেক্স আছে না, ওই টাইপের, সিম্পলের মধ্যে কমপ্লেক্স। আচ্ছা, এখন আপনি এখানে ক্লিক করেও কিন্তু কালার চেঞ্জ করতে পারেন। এখানে মাউসের আইকন নিলে যে এখান থেকে আপনি সুন্দর করে কালারগুলা চেঞ্জ করে দিতে পারবেন। দেখেন আমি কিন্তু এখনো সেভ করি না, এই জন্য 1 উঠে আছে। তা আমি যদি সেভ না করে গিয়ে রিলোড করি কিছুই হবে না। তা আমি যদি এবার কন্ট্রোল এস প্রেস করে সেভ করি, তারপর গিয়ে একটু রিলোড করি, দেখেন এই দেখেন চেঞ্জ হয়ে গেছে। এবার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছে। এখন ফন্ট কালার কিভাবে চেঞ্জ করে, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার দিছি না, এরপর আবার স্টাইল দিয়ে ফন্ট কালার দিয়ে দিলে হয়ে যাচ্ছে, সিম্পল। তো এটা গেল একটা বিষয়। এরপর আমরা একটা ইমেজ ট্যাগ নিতে পারি, ইমেজ আইএমজি ইমেজ লিখে এন্টার দিবেন। এখন ভিএস কোডের জন্য ইমেজ লিখে এন্টার দিবেন, বাট বেসিক্যালি এটা কিন্তু আপনার জানা থাকতে হবে। ইমেজ সোর্স এর ভিতর প্লাস ওয়াল্টার, হ্যাঁ, এর ভিতর আপনি ওয়েবসাইটে একটা ইমেজ কিভাবে আনবেন। তো দেখেন আমাদের ইমেজ ফোল্ডারকে যদি এক্সপ্যান্ড করি, এর ভিতর এতগুলো ইমেজ আছে, তাই না? ইমেজ আসছে কই থেকে, এই যে আমরা ইমেজ এনে রাখছি এই জায়গা থেকে আসছে, 1 2 3 4, এখানে কিন্তু নাম দেখা যাচ্ছে, এই জন্য ফর্মাল নাম দিতে হয়, এটা হচ্ছে নিয়ম। তো ইমেজ সোর্সের ভিতর আমরা লিখবো এই ফোল্ডারের নামটা লিখবো, তো ইমেজ ফোল্ডার, এটা তো আমরা জানি, কিন্তু ওরা তো আর জানে না, তাই না? ওরা তো আর জানে না, এই ভিএস কোড তো আর জানে না। আচ্ছা, তো এখান থেকে ইমেজ, দুঃখিত এটা, হ্যাঁ আচ্ছা ইমেজ এই যে ইমেজ অল্প লিখলে ওরা ফোল্ডারের নামটা দেখাবে। ইমেজের ভিতর আপনি কোন ইমেজটা নেবেন, আমি বলবো ডাউনলোড ডট জেপিজি, আমি এই ইমেজটা নেব। এটা নিয়ে আরও ওয়ে আছে, আরও সিস্টেম আছে, অ্যাডভান্স ওয়েতে গেলে আরও ট্রিক্স পাবেন, ঠিক আছে? ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড যারা আছেন তারা অলরেডি জানেন। নর্মাল ব্যাকগ্রাউন্ডও হতাশ হওয়ার কারণ নেই, আপনাদের ইন্টারমিডিয়েটে এই বেসিক জিনিসগুলো আপনারা পেয়েছেন, পড়ালেখা করলে আপনারা সবাই জানেন, না হলে কেউ জানেন না। আচ্ছা, রিলোড করেন, এই দেখেন একটা ইমেজ চলে আসছে। ইমেজের সাইজ রিসাইজ অনেক হাবিজাবি নকশা টকশা আছে, হাবিজাবি না বলি, সো এগুলো আমরা সামনে জানবো, একটু ওয়েট করবেন। আচ্ছা, এই যে দেখুন আমাদের ইমেজ চলে আসছে, আপনি যত বড় দিবেন তত বড় আসবে, যা হবে তাই। সো এখন আমাদের আরও কিছু বেসিক জিনিস শিখতে হবে, যেমন দিস ইজ হেডিং, তাই না? হেডিংয়ের আগে আমি যদি একটা টেক্সট দিই, ওই যে বিটি কি টি আছে না, বোল্ট্যাগ ম্যাক না কি যেন একটা আছে, বলেন তো, চিনেন বোল্ট্যাগ? আমি যদি এটা কাট করে বির মধ্যে লিখি, দেখুন দিস ইজ হেডিং, এই হেডিংয়ের দুই পাশে বি লেখা, মানে কি বিতে কি হয়, বোল্ড ট্যাগ। এটা কোনটার মধ্যে লিখছি, এটা লিখছি H3-তে। আচ্ছা, হেডিং তো হেডিং এমনি বোল্ড থাকে, তো এই বোল্ডের মধ্যে যদি আপনি চাইলে একটু স্টাইল মিস্টাইল করে দেন, স্টাইল কালার কি দিব, কালার বুড়ো, কন্ট্রোল এস, এই দেখেন, এই যে এটা কিন্তু পাইছে, ঠিক আছে? হেডিং তো এমনি গাঢ় থাকে, এই জন্য বোঝা যাচ্ছিল না, এই যে কালারটা চলে আসছে। এখন এরকম বোল্ড ট্যাগ পাবেন, ইটালিক ট্যাগ পাবেন, আন্ডারলাইন ট্যাগ পাবেন, কিন্তু আপনার আরেকটা বিষয় আছে, স্ট্রং ট্যাগ। স্ট্রং কি জিনিস? স্ট্রং একটা, এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি। ওয়েব ডিজাইনাররা যেই ওয়ার্ডে যায়, যেমন বেস্ট ডোমেন হোস্টিং, ধরেন এটার আমি লিখলাম, এটার আমি কেটে দিলাম বেস্ট ডোমেন হোস্টিং। এখন ডোমেন হোস্টিং তো আমার কিওয়ার্ড, তাই না? তো তার আগে যদি আমি স্ট্রং স্ট্রং ট্যাগটা নিই, স্ট্রং যদি লিখি ডোমেন হোস্টিং, তাইলে গুগল এটারে বুঝে যে এটা স্ট্রং মানে ইম্পর্টেন্ট, এটা একটা কিওয়ার্ড, ঠিক আছে? ওরা এটা এইভাবে নিয়ে নেয়। এটা আপনি ওয়েব ডিজাইনার স্যারদের কাছ থেকে শিখতে পারবেন স্ট্রং ট্যাগ, কিন্তু এটা যে এসইও ফ্রেন্ডলি, এটা শিখতে গেলে আপনার মার্কেটারদের কাছেই আসতে হবে। সো এখন স্ট্রং দিলে এটা বিশেষ তেমন পরিবর্তন হেডিংয়ে বুঝতে পারবেন না। তো এটা স্ট্রং দিচ্ছেন মানে গুগল ধরে নিছে যে ডোমেন হোস্টিং লিখে যারা সার্চ করবে তাদের কাছে আপনার সাইট কোনো না কোনোভাবে রিকমেন্ড করবে। তো এই যে কিওয়ার্ড যেগুলো আছে ওগুলোর আগে এরকম স্ট্রং বোল্ড এরকম কিছু ওয়ার্ড লিখে দিতে হয়। এখন কথা হচ্ছে যে ম্যাডাম আপনি পড়াই গেলেন, আমি নোট করে গেলাম, ঠিক আছে, আপনার মনে আছে, আমিও দেখে রাখলাম, কিন্তু যদি জীবনে ভুলে যায় তখন কি হবে? মানুষ মাত্রই ভুল হয়। সো এর জন্য একটা সাইট আছে W3 বলে অনেকে, W3 স্কুলস, এর ভিতরে ঢুকবেন, এই ম্যাডাম ট্যাডাম কেউ নয়, স্যারটার কেউ নয়,
এখানে দেখবেন সব কিছু সুন্দর করে যে HTML CSS জাভাস্ক্রিপ্ট এসকিউএল পাইথন জাভা পিএসপি C++ বুটস্ট্র্যাপ সর্বোচ্চ জনপ্রিয় একটা জিনিস, জনপ্রিয় না ইজি একটা জিনিস এবং মজার একটা জিনিস। হ্যাঁ, সো এখানে সব টেক্সট স্কুল আকারে দেওয়া আছে, মানে বই খাতে আমরা যেমন পড়ালেখা করি সেরকম। এই যে HTML এর ভিতরে ঢুকবেন, এখানে দেখুন HTML এর অল ইন ওয়ান সব কিছু দেওয়া আছে। কীভাবে ইউজ করে আস্তে আস্তে শিখে যাবেন। ওকে, আচ্ছা HTML হেডিং ধরে নেন, এটা তো আমাদের বেসিক, তাই না? এই হেডিংয়ের ভিতর ঢুকবেন, এখানে দেখুন হেডিংয়ের কিছু ডিজাইন দেখায় রাখছে, আমরা যেটা করছি মাত্রই। সো এখান থেকে এই যে ট্যাগ দেওয়া আছে H1 হেডিং H2, হ্যাঁ ট্যাগ দেখে পড়বেন, খাতা কলম নেবেন। কোডিংয়ের ক্লাসে সবাই খাতা কলম আনবেন, নেক্সট ডে থেকে খাতা কলমে নোট করতে হবে আপনাদের, না হলে কোডিং সাইড মাথায় কিচ্ছু বুঝবেন এবং প্র্যাকটিক্যাল করতে হবে, না হলে এটা জাস্ট ইম্পসিবল আগানো। হেডিং প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ তো আমরা দেখিনি, চলেন প্যারাগ্রাফটা আমরা দেখে আসি। HTML প্যারাগ্রাফ, কি ট্যাগ দিয়ে প্যারাগ্রাফ বুঝি, এটা তো কমন, কিন্তু তারপর আর একটু দেখার চেষ্টা করি। এখানে পি লেখে এন্টার দিই, এন্টার দিয়ে এখানে এখন প্যারাগ্রাফ লিখতে হবে, কিন্তু ডিজাইনারদের একটা ফ্রেন্ডলি সাইট হচ্ছে লরেম ইপসাম। তো লরেম ইপসাম এটা হচ্ছে ডিফল্ট টেক্সট, এটা আপনি ওয়েবসাইটে ঘুষলেও পাবেন। আবার এখানে যদি লরেম লেখে 25 দেন বা 50, 60, 100, 150, অর্থাৎ লরেম ইপসাম হচ্ছে ডিফল্ট টেক্সট, ডেমো টেক্সট, যেটা ডিজাইনারদের গ্রাফিক্স এবং ওয়েব ডিজাইনারদের ডিজাইন করার সময় ইউজ করতে হয়। কারণ ওই টেক্সট যেগুলো সাব টেক্সট যেগুলো, ওগুলো তো আমরা কোথাও কপি টপি করতে পারি না, তাই না? লরেম ইপসাম 25 লিখে এন্টার, তার মানে কি 25টা শব্দ বা 25টা ওয়ার্ড আপনি এখানে পেয়ে যাবেন। আপনি যত কমান্ড দিবেন তত পেয়ে যাবেন, দেখেন। সো এইভাবে লরেম ইপসাম প্যারাগ্রাফ আপনি নিয়ে আসতে পারবেন, সিম্পল। সো এবার যদি রিলোড করে দেখেন, তাহলে দেখেন কিছু একটা চেঞ্জ আছে, এই যে আমাদের লরেম ইপসাম চলে আসছে। সেগুলো কিন্তু বেসিক জিনিস, এখনও আস্তে আস্তে আমরা ডিপ নিয়ে জানবো আরও। আইডি, অ্যাট্রিবিউটস, স্টাইল, ফরম্যাটিং, কালার, লিঙ্কস, ফ্যাবিকন, টেবিল, বিভিন্ন জিনিস আছে। এই যে HTML ডিপ ইম্পর্টেন্ট, এটা এখনই আপনি পারবেন না, আমরা আস্তে আস্তে ঢুকবো এর ভিতরে, ঠিক আছে? আপনি যদি না পারেন সমস্যা নেই, আপনি কি করবেন, এই কোডটা কপি করবেন, এটা শেখার হয়ে আছে। কোডটা কপি করে আপনি এই যে VS কোডে চলে আসবেন, এসে এখানে পেস্ট করবেন, দেখবেন কি চেঞ্জ আসে। কন্ট্রোল V, আমি কিন্তু সব কপি করে আনছি এখান থেকে, ঠিক আছে? কন্ট্রোল V, এখানে দেখেন আমাদের এবার চেঞ্জটা কি আসলো, এখান থেকে রিলোড, এই যে লন্ডন কি চলে আসছে, এটা আপনি বুঝবেন। আর একটু ওয়েট করেন, আর একটু স্টাডি করেন, এখনই বুঝে যাবেন। আচ্ছা, এটা গেল আমাদের একটা বিষয়। তো এখন আচ্ছা, এইটাকে বলে কমেন্ট আউট করে দেয়া। মানে ধরেন এই ডিজাইনটা আমি চাচ্ছি না, এই যে ডিজাইনটা চলে আসছে, হ্যাঁ এটা আসছে, আমি করছি, বা কোনো কারণে আমার কমেন্ট আউট করতে হবে, এটা অনেক সময় কাজে লাগে। আরও যখন অনেক কোডিং করবেন তখন কিছু স্টাইল আপনাকে হিডেন করে রাখতে হয়। তো আমি এটা ধরেন ক্লায়েন্ট দেখলো, ক্লায়েন্ট দেখে বললো, বা ক্লায়েন্টে না যায়, হ্যাঁ কোনো কারণে এটা আপনার অফ করে রাখতে হবে। অফ কীরকম, যে এখানে কোডিংটা থাকবে, কিন্তু এই কোডিংয়ের ডিজাইনটু আপনার এই ওয়েবসাইটে, এই যে গুগল ক্রোমে বা এই যে মেন লাইভে শো করবে না। তো এই ক্ষেত্রে আপনি কমেন্ট আউট করে রাখবেন, ঠিক আছে? এই যে কমেন্ট আউট কীভাবে করে দেখুন, এই যে ব্র্যাকেট, এটা কি ব্র্যাকেট বলেন তো, ফার্স্ট সেকেন্ড থার্ড কোনটা, এটা কি আদৌ ব্র্যাকেট? ক্লাসে টিলাসে আসছেন কেউ? আসেন কেউ ক্লাসে? অ্যাঙ্গেল ব্র্যাকেট, ওকে। কোনো নাম আছে বলেন তো? ম্যাম এটা তো গ্রেটার দ্যান আর লেস দ্যান হিসেবে ইউজ করা হয়। গ্রেটার দেন, রাইট, ওকে। তাহলে গ্রেটার দেন এক্সক্লামেটরি দুইটা ডাক দিবেন, ডাক দিলে এটা হয়ে যাচ্ছে, এটা একটা ওয়ে। সো আপনি কি করতে পারেন, এখান থেকে অনেকে ডিজাইন করার সময়, অনেকে কোডিং থাকে না, এরকম ডাক দিয়ে দেয়, ডাক দিয়ে এর ভিতরে আপনি যা রাখবেন ওইটা আপনার
অলরেডি এটা অনেক ওয়ে আছে, আপনি আপনার মতো এই যে এন্টার দিবেন, এন্টার দিয়ে এখানে কন্ট্রোল ভি, এই দেখেন এই যে চলে গেছে, অন্য কালার হয়ে গেছে না। এবার কন্ট্রোল এস দিতে হবে, কিন্তু কন্ট্রোল এস, ঠিক আছে। তাহলে এইটুক ডিজাইন আমাদের কোডিং থাকলেও এইটুক ডিজাইন আমাদের এখানে শো করবে না। এই দেখেন চলে গেছে, এখানে কিছু নাই, কিন্তু আমাদের কোডিংটা আছে। আবার সেমভাবে ধরেন কোনো একটা ডিজাইন ব্যাক করার দরকার হলো, এই দুইটাই কিন্তু ওঠাই দিতে হবে। আপনি যদি একটা ওঠান তাহলে দেখুন এই যে নিচের এইটুকুও চলে গেছে, তাহলে আমি দুইটা ওঠাই দিব, ওঠাই দিয়ে কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিলে এখন আবার চলে আসবে, এই যে চলে আসছে, সিম্পল। ওকে, সো এটা বলে কমেন্ট আউট করা। আরও বড় বড় আপনি কোডিং করতে করতে অনেক লাইন, এই জায়গায় দেখুন 48 লাইনে চলে আসছি, এভাবে আরও অনেক লাইন হবে, তখন আপনার এটা লাগবে। অতি পরিচিত ডিপ নামে একটা অপশন আছে। হোয়াট ইজ দি ডিপ? ডিপ কই থেকে আসলো? ডিআইভি, ডিপ। আমরা যে যে হেডিং, প্যারাগ্রাফ, এই সেই এগুলো লিখছি না, আচ্ছা এর ভিতর আমরা এন্টার দিব, ডিপ শুরু ডিপ শেষ। আপনি এবার এর ভিতরে একটা হেডিং দেন তো, এইচ1 লিখে দিস ইজ ডিপ, দেখেন কি চেঞ্জ হয়। কিছু জিনিস না জানাই ভালো। এর ভিতরে একটা প্যারাগ্রাফ দিতে পারি, তাই না? লরেম ইপসাম, লরেম, লরেম রেখা 15 লিখলাম। তো আমি একটু এটারে অর্গানাইজ করে দিই, না করলেও হয়, সমস্যা নাই। এরপরে এর ভিতর একটা ডিপের ভিতর, আমি কিন্তু এখন ডিপের ভিতর লিখতেছি, এই যে ডিপ, এখানে ক্লিক করলে এখানে শুরু দেখুন পিছে একটা ব্যাকগ্রাউন্ড আসছে, আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড আসছে। অনেক কোডিং করলে কোনটা শুরু কোনটা শেষ বোঝা যায় না, তখন এইখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড চলে আসে। যেমন আমি যদি পিতে ক্লিক করি, পি ট্যাগ এখানে শুরু, পি ট্যাগ এখানে শেষ, এই যে ব্যাকগ্রাউন্ড। আমি যদি এইচ1 ক্লিক করি, এইচ1 শুরু এইচ1 শেষ। তাহলে এখন আমরা একটা বাটন নিই, BUTT1 বাটন, এই যে বাটন বি, এই সেই অনেক কিছু আছে, আমরা বাটন লিখে এন্টার প্রেস করি, বাটন, কন্ট্রোল এস দিয়ে দিই। দেখুন এর ভিতর ডিপের ভিতর এইচ1 পি বাটন, বাটনের মধ্যে ক্লিক মি বা ক্লিক হেয়ার, এখান থেকে রিলোড করি, এই দেখুন এই যে দিস ইজ ডিপ, এর ভিতর প্যারাগ্রাফ আছে, এই যে বাটন আছে একটা, সিম্পল। এটা কি কাজে আসে বুঝবো, জাস্ট ওয়েট আনটিল দ্য এন্ড। ডিপ হচ্ছে একটা পাত্র বা কন্টেইনার টাইপের, এর ভিতরে আপনি যদি কিছু রাখেন তাহলে আমি এইখান থেকে যা চেঞ্জ করবো এটা এই ডিপের মধ্যে চেঞ্জ হবে। এটা যে পাশাপাশি লেখে না, পাশাপাশি নেই, আমরা আস্তে আস্তে জানবো। এইখানে 3টা রো থাকে না, এইখানে একটা টেবিল, তারপরে এইখানে একটা 2 নাম্বার, তারপরে 3 নাম্বার থাকে এই পাশে একটা। এই পাশাপাশি নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ডিপটা খুব ব্যবহৃত হয়। তো এখানে আসলেও আপনি এখানে মোটামুটি পেয়ে যাবেন। এগুলোর ব্যবহার প্রজেক্টে আরও বাড়বে, ঠিক আছে, আরও বেশি পাবেন। এই যে উইথ স্টাইল, এটা হচ্ছে আপনার সিএসএস, এটা আপনি এখনই পারবেন না, কেউ আগে জানা থাকলে সেটা আলাদা বিষয়। তাহলে এখন আমি একটা দেখেন ডিপ তো নিয়েছি, তাই না? এইখানে আমি একটা মেইন ডিপ নিব, বা এটারে মেইন বা ফার্স্ট, FIRST, ফার্স্ট, এই যে ডট লিখে ফার্স্ট লিখবেন, দেন এন্টার দিবেন, তাহলে অটোমেটিক ডিপ চলে আসবে। এটা হচ্ছে শর্টকাট কিছু ফর্মুলা। এর ভিতরে এন্টার দিব, এর ভিতরে আমি এখন এই যে ডিপটা যেটা আমি বানাইছি মাত্র, এটারে কাট করব, কাট করে এর ভিতরে নিয়ে যাব। এটা এখনই বুঝবেন, এটা জাস্ট দেখে রাখুন, এটা শেখার আরও হয়ে আছে। আমরা আজকে সিম্পল বা উপর দিয়ে শিখতেছি, আস্তে আস্তে যখন আরও ডিটেল শিখবো তখন বুঝে যাবেন। তাহলে আমি কিন্তু ফার্স্ট একটা ডিপ নিছি, ফার্স্টের ভিতর ডিপ 1, এই যে একটা ডিপ আছে, আমি এখন এটারে কপি করি, কপি, এই যে এটারে কপি, এইটুকু আমি কিন্তু এইটুকু কপি করছি, মেনটারে কপি করি নাই। দেন এন্টার ডিপ 2, দেন এন্টার ডিপ 3, 3বার কপি করলাম, ঠিক আছে। মানে ফার্স্ট যে ডিপটা নিছি, মেইন যে ডিপ, এই ডিপের ফার্স্টের মধ্যে 3টা ডিপ নিছি, একই এইচ1 নিছি, যে একটাই আমি বারবার কপি করে দিছি। আপনার ভিডিওটা আবার টেনে দেখলে বুঝবেন, প্রোগ্রামিংয়ে এক টপিক যদি 2বার রিপিট করি এটা আপনাদের ভিডিও দেখতে ঝামেলা করবে। সো এখানে দেখুন 3টাই আসছে, কিন্তু নিচে আসছে। আমি যদি আগেরগুলো একটু কমেন্ট আউট করে দিই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হইতেও পারে। তো কমেন্ট আউট
না করলাম আপনি এটা বুঝে যাবেন। আচ্ছা এটা কই থেকে আসছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন হয়ে যাচ্ছিল। তাহলে আমার এই যে ডিপ, এটা হচ্ছে ডিপ 1, তারপর এটা হচ্ছে ডিপ 2, এটা হচ্ছে ডিপ 3। আমরা আরেকটু স্পেসিফিক করে দিতে পারি, এই যে ডিপ 1, এই জায়গায় আমরা 1 2 3 দিতে পারি। এটা আমরা কি করতে চাচ্ছি দেখেন, অর্থাৎ ডিপের ভিতর ডিপ নেওয়া। এটা কোন কাজে লাগবে এখনই বুঝবেন, এখনই না আস্তে আস্তে বুঝবেন, বাট আজকে দেখে রাখেন, ঠিক আছে? আমরা জাস্ট একটু টাচ অ্যান্ড গো ফরম্যাটে আগাচ্ছি, একটু দেখেন, কারণ এটা আপনাদের একটু স্টাডি করার ব্যাপার আছে। স্টাডি না করলে আপনারা বুঝবেন না যে ডিপ 1, ডিপ 2, ডিপ 3 আর একটা বাটন। আচ্ছা ফাইন। সো এখন আমরা এই ডিপকে যদি এই ফার্স্ট, এটা বলে ক্লাস, ক্লাস কি আইডি কি আপনি বুঝবেন। আমরা জাস্ট আজকে একটু দেখে রাখবো, নো কমপ্লেক্স, কমপ্লেক্সের কিছু হবে না আজকে, ঠিক আছে? তো ফার্স্ট এই সেই ক্লাসের ভিতরে যদি আপনি কিছু একটা বলেন, স্টাইল দেন, যদি এর ভিতরে স্টাইল না, সো আপনি এখন এই 3টা ডিপকে যা কমান্ড করবেন সব কিন্তু এইখানে আপনি করতে পারবেন। স্টাইল ধরেন ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া ধরে নেন। সো এখন যদি যাই আমি একটু রিলোড করি, দেখেন 3টা ডিপের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার, 3টা ডিপে না দুঃখিত, একদম আমার মেইন ডিপে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড কালার দিছি অ্যাকোয়া। এবার যদি আমি এই ডিপে দিতে চাই, ধরেন স্টাইল স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমি রেড দিই, এই যে রেড, কন্ট্রোল এস। এবার দেখেন তো কি হয়, কিছু চেঞ্জ হয় কিনা, এই দেখেন। তার মানে আমার একটা লাল, একটা নীল, একটা হলুদ, সবুজ, এটা আমি করতে পারবো। অর্থাৎ আমি প্রথম ডিবে ধরেন লাল কালার দিছি, দ্বিতীয় ডিবে এবার সিম্পলভাবে দিয়ে দিই। হ্যাঁ, দ্বিতীয় ডিবে এখানে এসে আমি বলবো যে স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার তুমি গ্রিন হয়ে যাও, গ্রিন। তাহলে কিন্তু অ্যাকোয়াটা ঢেকে যাচ্ছে, কারণ অ্যাকোয়া তো মেইন ছিল। এই দেখুন গ্রিন হয়ে গেছে, এই যে অ্যাকোয়াটা একটু আসে তাও। আর নিচেরটারে বলবো যে ভাই 3 নাম্বার ডিপ তুমি ইয়েলো হয়ে যাও, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো গ্রিন দিতে না, ইয়েলো গ্রিন দিতে না, এখান থেকে আমি হলুদ দিয়ে দিই। 8 GB এগুলো গ্রাফিক্সের, এগুলো পারবেন আস্তে আস্তে। তাহলে আমি 3টা ডিপ কালেক্ট করে ফেললাম। আস্তে আস্তে আমরা আরো কমপ্লেক্সে যাব, এটা সিম্পলের মধ্যে, ঠিক আছে? ম্যাম সাকিব ভাই জয়েন হওয়ার জন্য মেসেজ দিচ্ছিল না। এত পরে কি দরকার তার জয়েন হওয়ার? ম্যাম জয়েন করছিল, কারেন্ট চলে গেছিল তো এই জন্য আবার হয়ে গেছে। আপনাদের একটা জিনিস ভালো হবে, এইভাবে আর 9:30টার পর 9:35 বাজলেই যে আপনাদের ওয়েট করার ধৈর্য হারায়, সেটা আর হবে না। আজকে শেষ ক্লাস অনলাইন হিসেবে। আচ্ছা, সো এখন আমরা কালার কম্বিনেশন করতে শিখলাম, অর্থাৎ আমরা এখন চাইলে এক একটা ডিবে এক এক রকম স্টাইল দিতে পারি। আপনি যদি ডিপ 1-এর ফন্ট চেঞ্জ করতে চান, সাইজ চেঞ্জ করতে চান, হ্যাঁ সব আপনি এখন এই ডিপ 1-এ করতে পারবেন। ডিপ 2-তে চাইলে ডিপ 2-তে করতে পারবেন। আবার যদি সব একসাথে করতে চান তাও করতে পারবেন। ওই যে ফার্স্ট ডিপ যেটা নিয়েছিলাম, এই যে ফার্স্ট ডিপ, এটার ভিতরে গিয়ে, ঠিক আছে? সো এটা দিয়ে কী কাজ করে আমরা আস্তে আস্তে বুঝবো। এটা ডিপগুলো পাশাপাশি আনা যায়, আরও কিছু অপশন আছে আমরা দেখব। জাস্ট আমরা প্রথম দিকে কালার কম্বিনেশন ম্যাচ শিখতে হয়, আমরা এগুলো শিখব। আর আপনাদের প্রত্যেকের কাজ হচ্ছে খাতা কলম নিয়ে বসবেন এবং এগুলো একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এখানেও সব কিছু আছে, আপনি যদি কখনো ভুলে যান, এই যে দেখুন ডিপ অ্যালাইনমেন্টস যে পাশাপাশি আনছে, আমরা পাশাপাশি আনা দেখব। একদিনে সব দেখলে আমরা কিন্তু পারবো না, ঠিক আছে? এটা কীভাবে হয়েছে আপনি এখানে দেখতে পারেন, দেখে যদি কিছু বোঝার চেষ্টা করেন বুঝতে পারবেন। সব এটা নর্মালি আনা যায়, এটা কোনো বিষয় না, ঠিক আছে? আপনি পারবেন। এটা দেখুন, এটা নিচে নিচে আসছে, আর এরপর অ্যালাইনমেন্ট দিচ্ছে, দেন এটা পাশাপাশি চলে আসছে। সো এটা আপনারা করে দেখুন তো পারেন কি না। এটা তো আমি করে দেখাবোই, বাট আপনারা ট্রাই করেন যে এটা পাশাপাশি আনতে পারেন কি না।
ঠিক আছে, ইনলাইন ব্লক। হ্যাঁ, এই যে বলেই তো আছে, ইনলাইন ব্লক দিলে এটা মোটামুটি চলে আসবে পাশাপাশি। সো এই হচ্ছে ওভারঅল। গ্রিড আইডি ফ্রেম জাভা স্ক্রিপ্ট হচ্ছে 1 মিনিট, একটা ফোন আসছে। আমাদের আগে এই জায়গাগুলোতে স্টাডি করতে হবে, ঠিক আছে। এই জায়গাগুলো যদি আপনি বেসিক স্টাডি না করেন, আমরা আস্তে আস্তে শিখে যাব। তো এরপরে আছে কি HTML লিস্ট 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা এরকম বলতে পারি, লিস্ট করতে পারি। আচ্ছা বলেন তো এটা কি, এটা কি বলেন তো, এই ব্যানারটা কি, কই থেকে আসছে? ম্যাম গুগল এটা ডিসপ্লে অ্যাড। গুগল গুগল ডিসপ্লে ডিসপ্লে। অ্যাডস। দেখেন এটার ব্যানার কিন্তু চওড়া। আচ্ছা যাই হোক, আমরা একটু HTML লিস্টে যাই, লিস্ট সরি, লিস্টে গেলে ওই যে আইটেম 1 2 3 4 5 6 7 ইউএল এলআই কফি মিল্ক টি, হ্যাঁ এটা শেখানো যায়। এটা আমাদের লাগবে, আমরা যখন ওয়েবসাইটে মেনু বানাবো না, তখন এটা আমাদের লাগবে। এই ফরম্যাটটা ধরে আমরা ওয়েবসাইটে মেনু বানাবো। ওই যে মেনুতে যেটা থাকে হোম পেজ, অ্যাবাউট পেজ, এন্টার দিই। এখানে দেখুন এলআই ইউএল এলআই, আমি যদি কন্ট্রোল S দিই তাহলে একটা বেসিক ডিজাইন আসবে। আমরা ডিজাইন একটা করবো, ডোন্ট ওয়ারি। ও শিট, কেটে গেছে। আচ্ছা যাই হোক, এটা হতে থাকুক। তো ইউএল এলআই, ঠিক আছে, আমরা একটু বেসিক দেখি। ইউএল লিখে এন্টার দিব। তো এটা হচ্ছে একটা কোড। হ্যাঁ, এটা এর ভিতরে দেয় লিস্ট এলআই দিয়ে এন্টার, এন্টার দিলে হোম, মানে এটা হোম পেজ। তারপরে আবার এলআই দিব, এলআই দিয়ে অ্যাবাউট, ওই যে মেনু বানাই না ওয়ার্ডপ্রেস, আমরা মেনু বানানো দেখছিলাম বা ন্যাভিগেশন বার, ওগুলো এটা দিয়ে বানানো যায়। অ্যাবাউট, তারপরে দিব সার্ভিসেস, এরপরে দিব কন্ট্যাক্ট। মানে এইভাবে আপনাকে ইমপ্লিমেন্ট করতে শিখতে হবে, ঠিক আছে। কন্ট্যাক্ট, এরপরে আর কি দেওয়া যায়, হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, পোর্টফোলিও বা ওই পোর্টফোলিও, PORTFOLI, পোর্টফোলিও, কন্ট্রোল S, ঠিক আছে। আন্ডারলাইন ইউএল এলআই, মানে এটা ইউএল এলআই এর কাজ। এটা যদি আমি এখন রিলোড করি, চলে আসার কথা। এই দেখুন কফি মিল্ক টি, হ্যাঁ এটা তো আগেরটা যেটা আমরা কপি করলাম। আর এই যে হোম, সার্ভিস, পোর্টফোলিও, সো এগুলোতে বিভিন্ন স্টাইল দিলে, যেমন স্টাইল ডিসপ্লে ব্লক ব্লক বা এরকম টাইপের কিছু দিলে এগুলো আস্তে করে প্যাটার্নে চলে আসে। আমরা এগুলো শিখবো আজকে, আমরা বেশি কমপ্লেক্সে যাব না, কিন্তু আমাদের এগুলো জাস্ট একটু টাচ অ্যান্ড গো থাকতে হবে, দেখতে হবে। আচ্ছা, এটা আসেনি, এটা কিছু ফরম্যাট আছে, আমরা শিখে নেব সিএসএস বা স্টাইলে এসে। সো ওএল এআই অর্ডার লিস্ট, অর্ডার লিস্টে কীরকম, ওই যে সামনে একটা চিহ্ন আসে, চিহ্নটা দাঁড়ান, এই যে ডট চিহ্নটা, ঠিক আছে। এই ডট চিহ্ন দিলে এখানে কিছু একটা, বা অর্ডার লিস্ট, সরি 1 2 3 4 আছে না, সেটা হচ্ছে ওইটা অর্ডার লিস্ট। ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট। এখানে আপনি যদি দেখেন উপরে গেলে ডিটেলস পাবেন, অর্ডার লিস্ট, এই যে অর্ডার HTML লিস্ট। তো এখানে গেলে আপনি এই যে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। অর্ডার লিস্ট দিলে আপনি 1 2 3 4 টাইপের কিছু আসবে, সামনে একটা সিরিয়াল আসে। এই দেখুন কফি টি, হ্যাঁ আমরা যদি এখন একটু রিলোড করি, এখানে এসে রিলোড, এই দেখুন এই যে 1 2 3 4, ঠিক আছে, এরকম আসবে সিম্পল। তো এগুলো আমাদের লাগবে, আস্তে আস্তে আমরা প্রজেক্টে ইমপ্লিমেন্ট করব। সো এগুলো জাস্ট আপনি দেখে রাখবেন। ডিসপ্লে লিস্ট এটা খুব একটা লাগে না, বাট শিখে রাখতে পারেন। আর এগুলো যদি আপনি শিখেন একবার, এই যে এখানে দেখুন আরো ডিটেলস আছে, তাহলে যে আপনার বিসিএস দিতে যাবেন না, তখন এখান থেকে অনেক সময় প্রশ্ন থাকে, এগুলো আপনি পেরে যাবেন, ঠিক আছে। ডিফাইন্স আনঅর্ডার লিস্ট, এটা অর্ডার লিস্ট, এটা লিস্ট আইটেম, এটা ডেসক্রিপশন লিস্ট, হ্যাঁ এখানে সব কিন্তু আছে। সো এটা আপনাকে একটু স্টাডি করতে হবে, প্রথম দিকে একটু খাতা কলম নিয়ে বসবেন, কাজ শেষ, তাহলে আর কোনো দরকার নেই, আর কিছু করতে হবে না। ইমেজ নিছি আমরা, কালার্স নিছি, সিএসএস, এখানে আবার সব কিছু এক চাপা কিন্তু শিখতেও যাবেন না, কিছু কিছু বিষয়, ছোট ছোট কিছু বিষয় স্কিপ করলে খুব একটা প্রবলেম না। HTML আইফর্মস, এটা হচ্ছে আপনি যখন ইউটিউবে লিঙ্কটিং দিবেন আপনার ডিজাইনের মধ্যে, তখন হচ্ছে এই টাইপের, অর্থাৎ বাইরে থেকে কিছু লিঙ্ক আপ করতে গেলে, এই যে দেখুন আইফর্ম সিনেটিক্স, আইফর্ম সার্চ, এটা
টাইটেল, ডেসক্রিপশন, আই ফার্ম, এখানে একটা লিঙ্ক দিয়ে দিলে এটা ইউটিউবের মতো চলে কাজ করবে। ইউটিউবের লিঙ্ক এখানে চলে আসবে। এখানে ডেমো ফ্রেম আছে, এটা আপনি জাস্ট ট্রাই করে দেখেন। আই ফার্মটা খুব একটা কাজে লাগে এমন না, তবে দু এক জায়গায় একটু কাজে লাগে। সো আমাদের প্রথমে এই ছোট ছোট জিনিসগুলো শিখে নিতে হবে, দেন আমরা এগুলোকে অ্যাড করে আমরা আমাদের যে এটা আছে প্রজেক্টটা পাবো, একটা দুটো প্রজেক্ট করার চেষ্টা করব আমরা সময়ের মধ্যে, অথবা আমরা জাস্ট ডিটেলসে শেখার চেষ্টা করব। যেটাই হোক, আমাদের মডিউল কিন্তু কাভার, আপনাদের 2টা ক্লাস অলরেডি শেষ, 4 ঘন্টার হিসাবে মডিউল কিন্তু শেষ। তো যাই হোক, আমরা মডিউলের উপরেও আমরা অনেক সময় অনেক কিছু শিখি, আমরা সেই হিসাবে শিখবো। তো HTML ইমোজি এগুলো লাগে না, HTML ফর্ম বানাইতে শিখবো। তো এই ফর্মটা দেখতে পারেন, ফর্ম হচ্ছে আপনার যে কন্ট্যাক্ট ফর্ম থাকে না, সেটা ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলো কিন্তু এখন অর্ধেক বানানো। সো আপনি চাইলে এটা এখান থেকে বানাইতে পারেন। আমরা শিখবো আজকে, আসলে ফর্ম বানানো শেখাইলে এটা অনেক বেশি হয়ে যাবে। এখানে বেসিক ডিজাইন করা আছে, বাট আমরা আরো সুন্দর আই ক্যাচিং ডিজাইন করে ফর্মটা বানাবো। আচ্ছা, এখানে এগুলো আপনি পড়লে পাবেন। ফর্মের মধ্যে টেক্সট থাকে, রেডিও থাকে, যেমন আপনার নাম কি, রেডিও আপনি গ্রাফিক্স করবেন নাকি, সরি জেন্ডার, রেডিও মানে হচ্ছে মেল না ফিমেল, চেক বক্সে থাকে কি আপনি গ্রাফিক্স করবেন না ডিজিটাল করবেন, এই টাইপের কিছু আমরা এগুলো আস্তে আস্তে শিখবো। আমরা জাস্ট ইন্ট্রোডাকশনটা আজকে করে নিই, পরিচিতিটা। দেন এখানে একটা ফর্ম আছে, এটা এখনই কিছু বোঝার দরকার নেই, চেহারা দেখে রাখুন, ফর্মের চেহারা এরকম হয়। সো আমরা আস্তে আস্তে এটা শিখে যাব। অর্থাৎ এখানে যা আছে আমরা কিন্তু প্রতিটা জিনিস একবার করে আইডিয়া নিয়ে নিচ্ছি, ঠিক আছে? একবার করে জাস্ট টাচ অ্যান্ড গো। আপনার সব কিন্তু এখানে লাগবে না। আমাদের ওয়েবসাইটে অনেক সময় ভিডিও আনার প্রয়োজন হবে, আমরা তো ইমেজ আনতে পারছি, ভিডিওটাও একদম সেম। ভিডিও লিখে ভিডিওর এই যে ডিফল্ট ট্যাগ আছে, ভিডিও ট্যাগ যেটা বলে ডিফল্ট ট্যাগ, আপনি যদি এখানে এই ফরম্যাটে এসে ভিডিও লেখেন, এর ভিতরে দেখেন ভিডিও অটো চলে আসবে, ভিডিও, এই যে ভিডিও লিখে ইন্টার, এর ভিতরে আপনি লিঙ্ক টেনে দিয়ে দেন ইউটিউবের, এই যে এখানটায়, তাহলে দেখেন এটা অটোমেটিক ভিডিও হয়ে যাবে, ঠিক আছে? এই যে movie.mp4, আপনি যদি লিঙ্ক এনে দেন সেটাও হবে। আবার ধরেন এই যে ইমেজ ফোল্ডারের মধ্যে আপনি একটা ভিডিও রেখে দিচ্ছেন, তাহলে সেম ভাবে ইমেজ লিখবেন, তারপরে ভিডিওটা এখান থেকে যে ভিডিওটা আসবে ওই ভিডিওটা চুজ করে দিবেন, কাজ শেষ। তাহলে আপনার ভিডিও চলে আসবে। এগুলো তো পিএনজি ইমেজ, সো এখন দিলে আসবে না, বাট ফরম্যাটটা একই। সো আমাদের একটু স্টাডির উপরে থাকতে হবে, কেউ হতাশ হবেন না। আজকে একটু সময়টা বোধহয় একটু গেল, আসলে এইভাবে সময় যাওয়াটা টাফ, মানে খারাপ আর কি। সো এটা আসলে আনওয়ান্টেড খুব, এর জন্য আমি এক্সট্রিমলি সরি। বাট আমি কিন্তু কাজেই ছিলাম, কাজ ফাঁকি দিই নাই বা ঘুমাইনি, আসলে অনেকদিন ঘুমানো হয় না। সো আজকে ঘুমাইতে হবে, কালকে উঠতে পারলে আপনাদের সাথে যোগ দেবো পিকনিকে, না হলে আমাকে আর খুঁজেন না কেউ, একটু দয়া করেন, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন থাকলে করেন তো একটু। আর এই বেসিক যে এগুলো আপাতত জানলেই হবে, এখানে কিন্তু অনেক কিছু আছে, সব জানার দরকার নাই, জাস্ট যেগুলো দেখাইছি এগুলো জাস্ট একটু স্টাডি করবেন, তাহলে এনাফ। ম্যাম এতক্ষণ যেটা বলছেন সেটার পক্ষে ছিলাম, কিন্তু এখন যেটা বলতেছেন সেটা কিন্তু হবে না। এখন কি বললাম? এই যে যদি ঘুম থেকে উঠতে না পারি তাহলে নাও যেতে পারি ম্যাম, এটা কোনোভাবেই হবে না। যদির কথা নদীতে ফেলে দেন। তো এর বেশি আর কি বলতাম বলেন? সাকিব ফোন দিছিলেন মনে হয়, কিছু বলবেন? ঘুমাইছেন নির্ঘাত সাকিব? ম্যাম সাকিব সা- ম্যাম সাকিব ভাই নাই, মাইক্রোফোন নাই, এই জন্য কথা বলতে পারবে না। করি, ফ্রিল্যান্সিং করে এখনো করে বসে। ম্যাম ক্লাস শেষ করে আর্লি এখন ঘুমিয়ে পড়বেন, যদি বলেন তো আমরা আপনাকে 6টা থেকে ফোন দিয়ে জাগিয়ে দিতে পারি। ও আগের ব্যাচের স্ক্রিনটাও করছিল, সবাই করে। ঠিক আছে ম্যাম, আপনার তাহলে ঘুম থেকে ওঠানোর দায়িত্ব আমরা নিলাম।
আপনাদের সব প্রস্তুতি কমপ্লিট? জাস্ট খোঁজ দিতেও পারি নাই। আমাদের পার্সোনাল প্রস্তুতি এখনো হয় নাই, ব্যাগটা কিছুই গুছাই নাই, সবকিছু আমি রয়েছে। এখন ক্লাসটা শেষ করে সব কমপ্লিট করে তারপর ঘুমাবো।